অর্থাৎ কে কি বলবে সেটা নিয়ে চিন্তা নাই, কম ভাবতে হচ্ছে। এটা হওয়া উচিত তার পোশাক পরার স্বাধীনতা। বিধবা হলে তাকে সাদা শাড়ি বা সাদা কাপড় পরতে হবে। সম্পদশালী প্রবীণ, দরিদ্র প্রবীণ, সবারই ভিতরেই কিন্তু তরুণ মনটা জাগ্রত থাকে। সবাইকে একটা জিনিস পয়েন্ট বিবেচনায় আনতে হবে যে সকল প্রবীণের অন্তরে একটি তরুণ মন বিরাজ করে। পোশাক মানুষের ভাগ্য এবং ধর্মীয় কোনো কিছু নিয়ন্ত্রণ করার কথা না। আজকে আমরা কথা বলবো প্রবীণদের ফ্যাশন নিয়ে। প্রবীণদের ফ্যাশন নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি একাধারে উদ্যোক্তা এবং প্রবীণদের জন্য নানানভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আজকে কথা বলবো আমাদের ফজলুল হক টিপু ভাইয়ের সাথে। টিপু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সম্পর্কে একটু বলেন। আমি একটি ডক্টর শামসুল হক সুরাই বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান। এটা আপনার হেড অফিস আমার গ্রামের বাড়িতে। এটা আমি সেখানে আমার একটি গণপাঠাগার আছে প্রায় 10,000 বইয়ের, আর সেখানে প্রতি মাসে একবার প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করি। প্রতি মাসে 2022 সাল থেকে চলছে, কন্টিনিউ করছে। অনেক ধন্যবাদ। আচ্ছা টিপু ভাই, এই যে প্রবীণদের ফ্যাশন বা আমরা যেটা শুনি ফ্যাশন মানেই আমাদের মনে হয় যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি তাদের জন্য ফ্যাশনটা তাদের জন্য। প্রবীণদের ফ্যাশন বা প্রবীণদের ফ্যাশন বলতে আসলে আমরা কি বুঝি? প্রবীণদের ব্যাপারে ফ্যাশন শব্দটার ব্যবহার আমি ঠিক মনে করি না। এটা হওয়া উচিত তার পোশাক পরার স্বাধীনতা। এটাই হলো ফ্যাশন, প্রবীণদের বিষয়। এখানে এই প্রবীণদের পোশাক আশাকের ব্যাপারে কিছু সামাজিক এবং ধর্মীয় ডিফাইন্ড কিছু স্টাইল, রেস্ট্রিকশন এটা প্রিডিফাইন্ড, যেটা হওয়া উচিত না। যেমন বিধবা হলে তাকে সাদা শাড়ি বা সাদা কাপড় পরতে হবে, বয়স্ক লোকদের পাঞ্জাবি পরবে, পাজামা পরবে, সাদা কাপড়ে কালারফুল কিছু পরা যাবে না, এগুলো প্রিডিফাইন্ড। আমি এটা মনে করি যে এটা ঠিক না, কারণ প্রতিটা প্রবীণের ভিতরে কিন্তু একটা তরুণ মন থাকে। এইটা আমরা কনসিডার করি না, এটা আমাদের সমাজে এটাকে বিবেচনায় আনে না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সম্পদশালী প্রবীণ, দরিদ্র প্রবীণ, সবারই ভিতরেই কিন্তু তরুণ মনটা জাগ্রত থাকে। সে ছোট যে দরিদ্র প্রবীণ বস্তিতে থাকে তারও মনে যা স্বাদ জাগে ঈদের সময় একটা নতুন পাঞ্জাবি পরবে, একটা ভালো দামি লুঙ্গি পরবে। প্রবীণ যারা শহরে বসবাস তারও এরকম একটা থাকে যে সে কি একটা ভালো কাপড় পরবে, কালারফুল। আমাদের এটা দুর্ভাগ্য আর কি যে আমাদের সমাজে এগুলা বিবেচনায় আনে না এই জিনিসগুলো। কিন্তু আমার মনে হয় এখন সময় পরিবর্তনের সাথে সাথে সমাজ পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে এগুলা হবে আর কি। তবে সবাইকে একটা জিনিস পয়েন্ট বিবেচনায় আনতে হবে যে সকল প্রবীণের অন্তরে একটি তরুণ মন বিরাজ করে, মানে নবীন একজন থাকে। এই তরুণ মনটাকে কনসিডার করতে হবে। তাকে পোশাক পরার স্বাধীনতা সে যদি চায় তাকে দিতে হবে, যে আমি কালারফুল ড্রেস পরবো, তাতে সমস্যার কিছু নাই। তো পোশাক মানুষের ভাগ্য এবং ধর্মীয় কোনো কিছু নিয়ন্ত্রণ করার কথা না। পোশাক তো পোশাকই, তার পোশাক পরার সম্পূর্ণ স্বাধীনতা তার থাকে। অর্থাৎ আমার সামাজিক শালীনতা বজায় রেখে একজন প্রবীণ তার মতো করে একটা কালার অথবা পোশাক সে পছন্দ করতে পারে। এনি ড্রেস হি ক্যান ওয়্যার, যেটা এটা তাকে সেই স্বাধীনতা তার থাকে। আমি নিজেও ভাবি, আমরা তো প্রবীণরাও ভাবে যে আমি যদি একটা রঙিন শাড়ি পরি তাহলে তাকে মোর কালারফুল, বা আমি যদি একটা লাল রঙের পাঞ্জাবি পরি বা আপনার চক্রা বকরা শার্ট পরি, কি বলবে মানুষ? এই যে কি বলবে মানুষ, এটা এই মানসিকতা আমাদের মধ্যে কাজ করে আর কি। আচ্ছা, এই যে শহুরে এবং মানে গ্রামীণ যে পার্থক্যটা আপনি বললেন, এই ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে শহুরে লাইফটাতে আমরা দেখি যখন কোনো সামাজিক অকেশনে যাই অথবা সোশ্যাল গ্যাদারিংগুলোতে আমরা যাই, এখন কিন্তু যারা ষাটোর্ধ্ব নারী বা পুরুষ বলেন তারা কিন্তু পোশাকের ক্ষেত্রে অনেকটাই স্বাধীন দেখা যায় আর কি। বিশেষত যারা একটু ভালো লাইফস্টাইলে আছেন তারা সামাজিক গ্যাদারিংগুলোতে তার মতো করে হয়তো পছন্দ করতে পারছেন। সেক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আপনি কিভাবে দেখছেন, বা গ্রামীণ যারা প্রবীণ আছেন এই প্রবীণদের মধ্যে আপনার পোশাকের স্বাধীনতা বা পোশাক নির্বাচনের ক্ষেত্রে কোনো কি ধরনের বাধা বা ব্যারিয়ার দেখছেন এবং সেক্ষেত্রে তারা কিভাবে সেটাকে ওভারকাম করছেন? এখানে ওই যে আপনার যে শহরের জীবন আর গ্রামের জীবনের পার্থক্যটা তো এখানেই। শিক্ষা এবং সামাজিক প্রথার যে আপনার প্রয়োগের শহরের জীবন তো একটু স্বাধীন জীবন। এখন
আমাদের বর্তমানের আর কি এই সেঞ্চুরিতে, বিশেষ করে এই দশকে, গত 2 দশক যাবতই শহরে জীবন একটু স্বাধীন জীবনযাপনই। শহরে জীবন স্বাধীন কারণ হলে আপনি যদি যেই বাড়িতে থাকেন, আপনার পাশের ফ্ল্যাটের লোকই তো আপনার সাথে পরিচিত না, অর্থাৎ কে কি বলবে সেটা নিয়ে চিন্তা নাই, কম ভাবতে হচ্ছে। গ্রামে তো তা না, একটা গ্রামে আপনার এক গ্রামে সবাই সবাইকে চিনে। এখন ওই যে সামাজিক আমাদের যে অঘোষিত প্রথাটা, যে ওই বুড়া ওই লোক আজকে রঙিন শাড়ি পরছে, তার হাজবেন্ড মারা গেছে 5 বছর আগে, সে এখনো লাল শাড়ি পরে, এই যে কথার যে আপনার চাপটা, এই চাপের জন্যই হয়তো এটা এখনো হয় না। তবে কিছু পরিবর্তন তো অবশ্যই আছে, এখনো হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা আসলে পোশাক নিয়ে শুরু করি বা পোশাকের পরিবর্তন নিয়ে আপনি বলছেন, ফ্যাশন নিয়ে বলছেন, যদি আমি আপনার দিক থেকে শুরু করি, আপনি আপনার পোশাক নির্বাচন কিভাবে করছেন? এবং এটা আমি আমার পোশাক ব্যাপারে আমি সবসময় স্বাধীন। আমি ছোটবেলা থেকে আমি কালারফুল থাকতে পছন্দ করি। আমার ছোটবেলার ছবি দেখলে অনেকে বলে আর কি যে তুমি এরকম কখন ছিল। আমি এখনো এমনই থাকি। আমি আমার পোশাকের ব্যাপারে স্বাধীন। আমি মনে করি এর সাথে ধর্ম বা সমাজের কোনো সম্পর্ক নেই। পোশাকের মূল কনসেপ্ট হলো নিজেকে আবৃত রাখা, লজ্জাকে আবৃত রাখা, এটা হলো মূল কনসেপ্ট। এখন সুন্দর থাকার জন্য আমি আবৃত থেকে যা খুশি করতে পারি, সেটা তো কোনো সমস্যা নেই। শুধুমাত্র ধর্মের যে বিধিনিষেধ যেই লাইনে আছে, যেটুক আছে, সেইটুক যদি বজায় থাকে তাহলে আমি যে কোনো পোশাকে পরতে পারি। আমি এটা নিজে বিশ্বাস করি। এটা সেক্ষেত্রে আপনি পরিবারে কোনো ধরনের বাধা পেয়েছেন কিনা? আমার পরিবার বাধা দেয় না। আমার পরিবার ও জানে, তারা আমার পরিবার জানে যে আমি আমার বা এটাকে তৈরি করেছেন কিভাবে? এই যে পরিবারে আজকে আপনাকে কোনো বাধা নেই, আপনি আপনার কালারফুল পোশাক পরতে পারছেন বা পোশাকের যে স্বাধীনতা রয়েছে সেটার তৈরি করলেন আপনি কিভাবে? এটা আপনি যেভাবে চলেন, আপনার চলার পথই আপনাকে তৈরি করে দিবে। এখন এটা হলো এই আমার হয়তো অর্থনৈতিক স্বাচ্ছলতার কারণেই এটা হয়েছে। এখন যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, যেমন গ্রামের প্রবীণ বা আমাদের বস্তিবাসী প্রবীণ, তাদের তো ইচ্ছামতো তারা পোশাক নির্বাচনও করতে পারে না, কিনতেও পারে না। আপনার চলার পথেই আপনাকে নির্ধারণ করবে আপনি কিভাবে চলবেন। এখন এটা শিক্ষাটা পরিবারের একটা অনেক পরিবার আছে যেখানে পরিবার আপনার বিধিনিষেধ আরোপ করে, ওই সামাজিক কথা করে। এবং আপনি উদাহরণস্বরূপ আপনি দোকানে যাবেন, কাপড়ের দোকানে যদি যান, দেখবেন আপনাকে যদি বলেন যে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি দেখাও, কিন্তু সে কিন্তু প্রথম আপনাকে সাদা শাড়ি বা একটু ম্যাট টাইপের ক্রিম কালারের শাড়ি, এই যে এটা যে সে যে করতেছে, এটা করার কারণ হলো ওই যে সামাজিক প্রতিবন্ধকতা, অঘোষিত। এটা বলে না কিন্তু ধরে দিয়েছে যে এইভাবে, যে মানুষ বুড়া মানুষ এইভাবে কাপড় পরবে, বুড়া বয়স্ক নারীরা পরবে সাদা শাড়ি বা ক্রিম কালারের শাড়ি, বয়স্ক পুরুষরা পরবে ক্রিম কালারের পাঞ্জাবি বা সাদা পাঞ্জাবি, এটাই পরবে। এটা হলো তারা নিজের দোকানদারি কিন্তু এইভাবে দেখাবে আপনাকে, এটা আপনি প্রমাণ করতে পারেন আপনি গেলে। এটার কারণে হলো ওই যে আমাদের যে আপনার ডিফাইন্ড স্টাইল ফর প্রবীণদের জন্য, এটা ডিফাইন্ড এই কালচার বা এই যে মিথ আছে যে আমার প্রবীণ মানেই হচ্ছে একটা সাদা ঝকঝকে শাড়ি অথবা অফ হোয়াইট অথবা একটু লাইট কালারের শাড়ি বা পোশাক পরবে, এই মিথটাকে আমরা ভাঙবো কিভাবে? বা এটা ভাঙার উপায় হলো আমাদের, এটা ভাঙতে পারে আমাদের তরুণরা, যারা আমার ছেলেমেয়েরা যদি আমাকে একটা কালারফুল পাঞ্জাবি কিনে দেয়, আব্বা তুমি ঈদের দিন এটা করুন। আর আমার নিজের যদি আপনি সচ্ছল থাকি, আমি সবাই নিজেরাই করতে পারি। তাদের ইচ্ছামতো চলার সাথে ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতাই ফ্যাশন। এখন সে ফ্যাশন মানে তো হলো আপনার এই যে আপনার ওই সাধারণত আমরা যেটা ভাবি প্রবীণদের ফ্যাশন, তো সেটা না। প্রবীণদের ফ্যাশন হওয়া উচিত তার কাপড় পরার স্বাধীনতা, সে কীভাবে চলবে সেটা যদি আপনার শালীনতা এবং সামাজিক প্রথার, সামাজিকভাবে ধর্মীয়ভাবে যদি এটা বিধিনিষেধের বাইরে আড়ালে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ পোশাকটা আমার ধর্মীয় যে বিধি আছে, আমার সামাজিক যে প্রথা আছে, সেই প্রথাতে হয়তো একটু আমরা পরিবর্তন আনবো। অর্থাৎ একটা প্রবীণ যে কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে কালার পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা সেই কালার বা পোশাকটাকে তাকে দেওয়ার চেষ্টা করব। এটাই হওয়া উচিত। প্রতিবন্ধকতা দূর হবে এইভাবেই, এই সচেতনতা যত। আপনি তো অনেক মানুষের সাথে কানেক্টেড হচ্ছেন প্রতিনিয়ত, বিশেষত আমরা যদি প্রবীণ বলি বা প্রবীণ অ্যাক্টিভিটিগুলোতে আপনি যাচ্ছেন, অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে এখন আপনার ট্রেন্ডে যে প্রবীণরা আছে তারা কি ভাবছে, তাদের ভাবনাটা কি, পোশাক নিয়ে তাদের ভাবনাটা কি? কালার আমাকে করে না, কিন্তু কালার আমার মনকে প্রভাবিত করে। আমার মন আমার মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখছে।
আপনার কাছে সবশেষ যে মেসেজটা নিতে চাই, একজন প্রবীণ তার পোশাকটা সম্পর্কে একটু যদি আপনি বলেন যে আসলে কী ধরনের পোশাক সে পরতে পারে, এটা পুরুষ হোক নারী হোক, এবং যিনি প্রতিবন্ধকতায় আছে তার প্রতিবন্ধকতাটা সে কীভাবে ওভারকাম করবে। আপনি যেটা নিজের জন্য ভালো মনে করেন, আপনি যেটা পরে আরাম পাবেন এবং যেটা পরলে আপনার মনের প্রশান্তি আসবে, আপনি সেই পোশাকই পরবেন। আর প্রতিবন্ধকতা হলো, এখানে দুইটা জিনিস আছে। একটা হলো অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে অনেকের, আর যারা আমাদের মতো শহর আরবান এরিয়ার পরিবার, তাদের এখান থেকে কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক প্রতিবন্ধক কোনোটাই থাকার কথা না। ওই সামাজিক প্রথা যে বুড়ো মানুষরা সাদা কাপড় পরবে, এটা থেকে বের হয়ে আসতে হলে শিক্ষারও লাগবে, এটা প্রচার লাগবে। আমরা এখানেও একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে আসলে আমরা প্রবীণদের জন্য এই মেসেজগুলো দিতে চাই, বিশেষত যে প্রবীণরা আসলে বঞ্চিত, যারা এই শহুরে কালচারটা পাচ্ছে না, তাদের জন্য আপনি কিছু মেসেজ দিবেন তাদের পোশাক সম্পর্কে, তাদের চলাফেরা সম্পর্কে, এবং এই যে সামাজিক যে বিধিনিষেধগুলো আছে সেগুলোকে কিভাবে নিজের মতো করে তারা পরিবর্তন আনতে পারে সেটা নিয়ে একটা ছোট্ট মেসেজ দিবেন, যাতে আমাদের এই নিউট্রয়েন কেয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে প্রবীণ কণ্ঠস্বরটা আমাদের সাথে অ্যাড হবে তাদের জন্য আপনি কিছু বলবেন। যদি বলেন যে আমার মেসেজটা যদি তরুণদের জন্য হয়, তাহলে তাদেরকে বলবো যে তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, তোমার বাবা মার জন্য তাই পছন্দ করো। এটা হলো প্রথম পোশাক আশাকের ব্যাপার, অর্থাৎ আমাদের তরুণ যারা আছে, তরুণ যারা। আর প্রবীণদের বলবো আপনি নিজের জন্য যা ভালো মনে করেন, যে পোশাক আপনার ভালো লাগে আপনি সেই পোশাকই। এটা অনেক সময় নির্ভয়ে বলার একটা হয়তো প্রতিবন্ধকতা থাকে, যে আমার মন চাচ্ছে, যে একজন প্রবীণ চাচ্ছে যে একটা রেড ড্রেস পরবে, কিন্তু এটা সে লজ্জা, ভয়, ভীতির কারণে বলতে পারছে না। প্রতিটা পরিবারের কিন্তু তরুণ সদস্য আছে, তার ছেলে মেয়েরা আছে। আমাদের দেশের ম্যাক্সিমাম প্রবীণদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় একটা সময় আসলে পরে, তারা তখন ছেলে মেয়েদের উপর ডিপেন্ড করে। আর এই ডিপেন্ডেন্সের কারণে কিন্তু এটা হয় না, তার পছন্দ মতো অনেক কিছু সে করতে পারে না। এটা থেকে বেড়ে আসার জন্য তার ছেলে মেয়েরা, তার পরিবারের তরুণ সদস্যরাই ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ আমরা যখন কেনাকাটা বা শপিংয়ে যাচ্ছি, তখন যেন আমাদের কোনো শেলফ নির্ধারিত না থাকে যে এই শেলফের এই কাপড়গুলো তরুণদের জন্য, অর্থাৎ ওই জায়গাটাতেও আমাদের আসলে আমাদের আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যারা আমাদের মায়েরা বা তাদের জন্য তার ছেলে মেয়েরা, বউয়েরা, তারাই কাপড় কিনে নিয়ে আসে। আমার বক্তব্য থাকবে যে তারা তাদের পিতামাতাকে নিয়ে দোকানে যাবে, গিয়ে বলবে আপনার কোনটা পছন্দ সেটাই আপনি কিনবেন। এই পরিবর্তনটা আসলেই এটা ভালো, কারণ আমাদের বুঝতে হবে কোর পয়েন্টটা, ভ্যালু, সেটা হলো যে প্রতিটা প্রবীণের অন্তরে একটা তরুণ মন বিরাজ করছে, এইটাকে আমাকে বিকশিত হতে দিতে হবে। কারণ তার তো একটা সময় শেষ পর্যায়ে আসছে তার জীবনে, এই শেষ পর্যায়ে জীবনে তাকে তার মনের শান্তি মতো তাকে থাকার জন্য যে প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা খুলে দিতে পারে তরুণরা। অনেক ধন্যবাদ টিপু ভাই, অনেক চমৎকার আলোচনা আমরা করেছি। আমার কাছে মনে হয় যে প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ ব্যবস্থায় আমাদের এই জায়গাটা নিয়ে এখন ভাবার দরকার আছে, যে আমাদের যারা প্রবীণ, আমাদের এই সমাজ ব্যবস্থায় যারা আজকে প্রবীণ, তারা একটা সময় আমাদেরই মেকার ছিল। আমি তরুণ বয়সটাকে যে এখন উদযাপন করছি, এই উদযাপনের মেকার হিসেবে তারা কাজ করেছেন। তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক, এই জায়গাগুলোতে আমরা যাতে বাধার সৃষ্টি না করি, পোশাক কেনার ক্ষেত্রে তাদের চয়েসটাকে আমরা রাখি, এবং আমাদের আসলে পরিবারে যারা এই কাজটি করছেন তারা স্বতঃস্ফূর্তভাবে সেটাতে অংশগ্রহণ করবেন প্রবীণদের সাথে। আর আমরা দোকানে যখন যাচ্ছি বা কোনো শপিং সেন্টারে যখন যাচ্ছি, তখন যেন তাদের জন্য কোনো শেলফ বা কালার নির্ধারিত না থাকে। আমাদের প্রবীণরা তারা যা চাবেন, আমাদের ধর্মীয় অনুশাসন অথবা আমাদের যে সামাজিক রীতিনীতি আছে, সেই সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় অনুশাসনের মধ্য থেকে আমরা শালীনভাবে তাদের পোশাক, যেন তারা কালারফুল পোশাক পরতে পারে, সেই বিষয়টিতে সবাই একমত থাকতে পারি। অনেক ধন্যবাদ।